আমি জাহিদুল ইসলাম প্রবীণ, আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা শিখব কিভাবে আমরা টেক্সটে লাইট ইফেক্ট দিতে পারবো। তো চলুন আমরা বিভিন্ন একটি টেক্সট লিখে এই টেক্সটটা লিখলাম। দেন আমি এখানে এটাকে একটু বড় করে দিই, বড় করে দিলাম। এবার আমি এখান থেকে টেক্সটটাকে ওটার যে ক্লো আছে এটা নেব। এবার আমি ওটাগুলো দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে স্টাইলে গিয়ে এটা চেঞ্জ করে দিলাম। শুধু স্ট্রোক থাকলো, স্ট্রোকটা আমি এই কালারটা দিয়ে দিলাম এবং ওইটার ফ্লোটা আমি এই কালারটা ইউজ করলাম। কালারটা সাইজটা একটু বাড়িয়ে দিলাম। আমি এটা যদি সফটওয়্যার ইচ্ছে করে সফটওয়্যার দিতে পারি, ইচ্ছে করে প্রেসার দিতে পারি। আমি এখন যদি স্ট্রোকটা কমিয়ে দিই তাহলে দেখবেন শুধু লাইট ইফেক্টটা চলে আসছে, বাকিটা কিন্তু আসছে না। ডিস্টেন্স একটু বাড়িয়ে দিলাম। দেন আমি নয়েজটা একটু বাড়িয়ে দিলে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাবে। দেখুন আপনার ডিস্ট্রাক্ট হয়ে গেল। এখন আমি আপনাদের স্পিডটা একটু বাড়িয়ে দিলে স্পিড বেড়ে যাবে। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এন্টি অ্যানেড থাকে তাহলে এন্টি দিতে পারবেন। এখন যদি আমি এটা একটু কমিয়ে দিই, দেন আউটারটা একটু বাড়িয়ে দিই, যেমন আমি সাইজটা একটু বাড়িয়ে, তাহলে এটা কালারিং ইফেক্ট চলে আসলো। দেখতে পাচ্ছেন স্ট্রেট কালারিং ইফেক্ট আসলো। এটা কমিয়ে দিলেও দিতে পারেন, রাখতে পারেন, সমস্যা নেই। যদি ইচ্ছা করলে এটা হোয়াইট কালার ইউজ করতে পারেন, হোয়াইট কালার দিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা না, হোয়াইটটা না, ওটাই ভালো লাগছে, এটাই ভালো ছিল। আপনি লাইট ইফেক্ট ইউজ করতে পারেন। আরেকটা ইফেক্ট আছে যেটা আমি দেখাচ্ছি একটু পরে, সেটা হচ্ছে ওটা বাদ দিয়ে দিই। আমরা যদি এটাকে আবার স্টাইলটা নর্মাল করে দিই, দেন আমি যদি এখানে এই কালারটা দিই, এই কালারটা ইউজ করি, দেন একটা ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি এখানে ব্রাশে নিয়ে ব্রাশের সাইজটা বাড়িয়ে দিলাম, দেন আমি কালার চুজ করলাম এটাই। এখন আমি যদি এটাকে এখানে স্ট্রেচ করি, এখন একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসবে। ইচ্ছে হলে আপনার কালার চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। যে কালার ইচ্ছে সে কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম। এটা আপনার উপরে ডিপেন্ড করে পুরোটাই। ইচ্ছে করলে যে কালার ইচ্ছে সেটাই এখানে ইউজ করতে পারেন। দেন আমি যদি এটাকে আবার স্টাইলটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু আবার চলে গেল। এবার যদি আমি এটাকে বাড়িয়ে দিই তাহলে আবার চলে আসছে। এখন যদি আমি এটা হোয়াইট করে দিই তাহলে এখন হয়ে গেল। বিভিন্নভাবে আপনি এভাবে কালার, টেক্সট এবং স্পেসিং চেঞ্জ করতে পারেন। আর তখন আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে, একটু ওয়েট করুন, আমি রেগুলেট করি, ডিস্ট্রাকশনটা করি। এখানে যখন এগুলো হোয়াইট ছিল, দেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, ম্যাজিক উইডেট সিলেক্ট করলাম, দেন এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা করলাম, এখানে একটা। এখন আমি এটা এখন আমি এটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে আমি এটাকে
ফিল্টার গ্যালারিতে চলুন, যেহেতু রেজিস্টার করতে হবে, দেন আমি এখানে ডিস্ট্রাক্টে গেলাম, প্লাস এফেক্ট অ্যাঙ্গেল দিয়ে দেখি চেঞ্জ হয়নি। আচ্ছা, যাই হোক, আবার ট্রাই করি ফিল্টার। যাই হোক, আমরা এখানে ফিল্টারে গিয়ে আমরা ফিল্টার অ্যান্ড ব্লোয়ার অ্যান্ড বক্স ব্লোয়ারে দিলাম, দেন তারপর এটা চলে আসলো। আমি এখানে এভাবে রাখবো এটাকে। এটা একটা ইফেক্ট চলে আসলো। আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে করলাম অ্যান্ড এটাকে করলাম। এটাকে আমরা কন্ট্রোল সি না দিলে হবে। আমরা এখানে ফিল্টারে গিয়ে আমরা এখানে ব্লোয়ার, তারপর কালারটা চেঞ্জ করতে হবে আমাদের। এখানে কালারটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলাম। এখানে চলে আসলো একটা নতুন লেয়ার, তার মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এটা আমি এখানে কালার সিলেক্ট করলাম, রেড দিয়ে দিলাম, আর একটু রেড দিয়ে দিই কালার। হ্যাঁ, হয়ে গেল। এখন আমি এখানে ফিল্টার থেকে ব্লোয়ার এবং বক্স ব্লোয়ার দিলাম, দেন দেখলেন একটি লাইট ইফেক্টের মতো হয়ে গেল। দেন এভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। আবার আমি যদি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে আরেকটা লেয়ার তৈরি করি, সেটা আমার এটা প্রবলেম করলো। এটা যদি আবার কন্ট্রোল সি ডুপ্লিকেট লেয়ার তৈরি করি, তাহলে আমি যদি ফিল্টারটা বাদ দিয়ে দিই, এখানে ফিল্টারটা ব্লোরে গিয়ে আমি যদি এটাকে বক্স ব্লোর না দিয়ে মোশন ব্লোরে দিই, তাহলে কেমন হয় দেখুন। এখানে একটা ইফেক্ট চলে আসলো। এভাবে আমরা বিভিন্ন ধরনের ইন্ট্রো তৈরি করতে পারি, যেমন যে বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে ভালো ভালো ইন্ট্রোগুলো এভাবে টেক্সট স্টোর করে এভাবে ইউজ করা হয়। আবার আপনি বিভিন্ন ছবির ইন্ট্রোর মধ্যে দেখবেন, ছবির নামের মধ্যে এরকম ইফেক্ট দেওয়া হয়। এভাবে আপনি টেক্সট এইভাবে ইফেক্ট করে বিভিন্ন কাজ করতে পারেন। টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে রাত অনেক হয়ে গেল, এখনও বসে বসে টিউটোরিয়াল করছি। প্রায় বাজে 4টার উপরে। কম্পিউটার উপরে এতই মাদকাসক্ত হয়ে গেছে কম্পিউটার প্রতি। আচ্ছা, যাই হোক, সরি, মাদকাসক্ত না, মানে কম্পিউটারের একটা নেশার মতো হয়ে গেছে, তো বসলে আর উঠতে মনে চায় না। তাহলে আর যেটাই হোক, আমি চলে যাব, একটু পরে ঘুমাতে হবে। যাই হোক, আপনারা যতটুকু শিখছেন আশা করি অনেকটাই শিখবেন যদি আমার টিউটোরিয়ালগুলো দেখে থাকেন। আর আমার টিউটোরিয়াল সম্বন্ধে যদি কমপ্লেন থাকে, তাহলে আমাকে অবশ্যই ইমেল করে জানাবেন। আসলে আমি তো নতুন, তো প্রথম টিউটোরিয়াল করছি, আগে কখনো ট্রাই করিনি। আর আমার বয়সটা খুব কম, আমি কিন্তু অতটা প্রফেশনাল না, তবুও প্রফেশনালভাবে যতটুকু পারি কাজ করে চলেছি। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি অনেক সময় কথা বলতে প্রবলেম করি, কারণ আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ বেশি। আমার কথা, সত্যিকারের কথা, মুখ থেকে ঠিকভাবে বাহিরে হইতেছে না। আমার কিন্তু রিয়েলি বয়সটা এমন না, আমি একটু অসুস্থ যার কারণে। আর এখন রাতের সকাল হয়ে যাইতেছে অলরেডি, তো একটু খারাপ লাগার কথাই সবারই, কারণ এত রাত করে ঘুমানোটা ঠিক না, আমি নিজেও জানি। কিন্তু টিউটোরিয়াল করার জন্য এতই হয়ে গেছি যে রাত যে কোন দিক দিয়ে গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভালোভাবে থাকতে পারি অ্যান্ড সুস্থ হয়ে যাই। আর সবাইকে বলবো টাইম মেনটেন করে কম্পিউটারটা ইউজ করবেন, যাতে আপনার সময়টা নষ্ট না হয়। আর আপনি সময় মতো কাজ করবেন এবং খাওয়া দাওয়া অবশ্যই করবেন। আমার মতো এমন থাকে না, আমি কিন্তু খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট মানে আনকেয়ার, আমি তেমন একটা কেয়ার করি না খাওয়া দাওয়ার প্রতি। আর ঘুমানোর প্রতি তো টোটালি না, দেখুন না, এখন 5টা বেজে গেলে এখন ঘুমাইতে যাইনি। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি এবং আপনার জন্য ভালো ভালো কিছু টিউটোরিয়াল বানাতে পারি। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।